গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো এখন বাজে 9টা মতো, আর আমি এখন থেকেই আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে, কারণ কি কালকে তোমরা আগের ভিডিওটাতে আমার পোস্ট হয়ে গিয়েছে, তোমরা দেখেছো যে আমি দিদির বাড়িতে মেলায় গিয়েছিলাম। তো সেখান থেকে আমি ওই 8টা নাগাদ এসেছি। আর আস্তে আস্তে তো কোনো ভিডিও নিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল। ওর জ্যাকেটের ভেতর থেকে আমার হাতটা বার করার কোনো ক্ষমতাই ছিল না। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, এখনও আমার স্নান করা হয়নি, তো আমার লেট হয়ে গেল আজকে। এখন যাব হচ্ছে স্নান করতে, কিছু কাচাকুচি আছে সেগুলো করব, স্নান করব, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। রাতের থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখো বাড়ির চারপাশটা কি অবস্থা, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে একদম। এখনও রোদের দেখা পাওয়া যায়নি, 9টা বাজে, এখনও রোদের দেখা পাওয়া যায়নি। সকালবেলার থেকে শুরু হয়ে গিয়েছে আবার বৃষ্টি। তো বাইরের ওয়েদারটা ঠিক এরকম। মিনি এখান থেকে উঠছে না শীতে। টিভিতে এখন আমরা সবাই মিলে গোপাল ভাত দেখছি আর রান্নাবাটি হচ্ছে। দিদিভাই এখানে করছে হচ্ছে গ্রিন টি, আর মা এখানে বসে রয়েছে গোপাল ভাত দেখছে মা আমাদের সাথে। আজকে প্রচণ্ড ঠান্ডা, বলো মা ঠান্ডা কিরকম আজকে? তুমি বলো তো। আজকে খিচুড়ি, আলুর দম আর বেগুনি হবে। উরে বাবা, আমাদের বাড়ির বৃষ্টি মানেই খিচুড়ি। সকালবেলা রুটি হবে, লেচি করা হয়ে গিয়ে, আর এখানে হয়েছে হচ্ছে আলু চচ্চড়ি, রুটি দিয়ে আলু চচ্চড়ি। এই যে রুটি ছাকা হবে। ও হালতো হালতো বৃষ্টি পড়ছে, গরম গরম ফুলকো রুটি আর আলুর দম, কাশ্মীরি আলুর দম। না বাপি, আজকে আলুর দম হয়নি, আজকে আলু চচ্চড়ি হয়েছে। আলুর চচ্চড়ি, আমার আলুর দম না দিলে আমি খাবোই না। বসে গিয়েছি সকালের খাবার নিয়ে। আজকে সবার এক খাবার, সবার পাতে রুটি, আলু চচ্চড়ি আর ঝুরি ভাজা। আমি প্রত্যেক দিন আমার বৌমাদের সঙ্গে খাই, আমার একটু লাভ হয় খাওয়াটা, বেশি বেশি দাম পাতে তুলে দেয়। আমার বৌমা না, এরা আমার মেয়ে, এর থেকে নিয়ে নিয়ে খাই। একদম। দেখুন দেখুন, আপনাদের লোভ লাগবে, চচ্চড়িটা দেখুন, শুধু ধনেপাতা দেওয়া, আর তার সঙ্গে আবার ঝুরি ভাজা আছে, ঝুরি ভাজা দেখেছেন, ঝুরি ভাজা, আর সেই ফুলকো রুটি দেখালাম ফুটবলের মতন। আর তার সাথে মেনুও আছে, নিয়ে চলে এসেছে খেতে, পেছনে বসে আর মেনুও আছে। আর মা এখন খাবার নিচ্ছে, এই যে মায়ের খাবার এটা। ওরে বাবা, একটা কাঁচা লঙ্কা নিয়েছে। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো যেমন প্রত্যেকদিন একটুখানি রাস্তার দিকে হাঁটি, তো একটু রাস্তার দিকে হাঁটছি, বৃষ্টিটা একটু কমলো তাই। আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে, আর কালকে মেলায় ঘুরে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কথা শুনেই তোমরা বুঝতে পারছো, কথা পুরো নাকে নাকে উঠে গিয়েছে। আর যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এখনই এরকম ঠান্ডা লাগছে, রাত্রের দিকে তো ভীষণ ঠান্ডা লাগবে। আর আমাদের এখানে একটু বেশিই ঠান্ডা লাগে, তার কারণ হচ্ছে চারিদিকে এত গাছপালা, এত সবুজ না, ওই জন্য আমাদের এদিকে একটুখানি বেশিই ঠান্ডা লাগে। আর তার মধ্যে আজকে তো আর দেখতে হবে না, পুরো একদম কী বলবো, তবু ভাগ্য ভালো যে আজকে বেশি রান্নাবাটি নেই, খালি খিচুড়ি হবে আর আলুর দম হবে। তো বেশি কাটাকুটিও নেই, বেশি হাতের একটু বিরাম হবে আজকে। এমনি হাত টাত সব আড়ষ্ট হয়ে যাচ্ছে, যা ঠান্ডা পড়েছে। এখনও কুয়াশা কাটেনি, এখনও কুয়াশা পড়ছে চারিদিকে, এখনও কুয়াশা কাটেনি। তো কালকে মেলায় গেছিলাম, মেলায় যাব আর কিছু কিনবো না তা তো হতে পারে না। তো চলো মেলায় গিয়ে কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হাতিটা কিনেছি হচ্ছে আমার শেষদির মেয়ের জন্য, যেটাই পেছনের এইটা ধরে টানলে হাঁটবে আর একটা লাইট জ্বলবে। আর আমার শেষদির ওটা ছোট মেয়ের জন্য, আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য। এই ব্রেসলেটটা কিনেছিলাম। এই ফ্লাওয়ার ভাসটা হচ্ছে আমার বড় দিদি আমাকে কিনে দিয়েছিল, কালকে ওদের বাড়িতে গেছিলাম যেহেতু, ও কিনে দিয়েছিল। এই কৌটোটা হো কিনে দিয়েছে, বলেছে তুই কিছু সাজাগোজার জিনিসপত্র রাখবি। আর এই যে এইটা কিনে দিয়েছে হচ্ছে আমার মা, এটা কিনে দিয়েছে আমাকে এই চুড়িটা। আর এইটা কিনে দিয়েছে আমার বর, যেটাতে খুব ঠান্ডা লাগছিলো, যাওয়ার সময় কিনেছিলাম, মেলা থেকে কিনিনি, যাওয়ার সময় কিনেছিলাম। আর এই যে এই দুটো
ক্লিপ কিনেছিলাম। এই দুটো ক্লিপও আমার মা কিনে দিয়েছে। আমি এই কাঠের চিরুনিটা কিনেছিলাম। তো সবাই বলে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো নাকি খুব ভালো, তাই এই কাঠের চিরুনিটা কিনেছিলাম। এই ফ্লাওয়ার ভাসটা আরেকটা কিনেছিলাম, এটা দিদিভাইয়ের জন্য কিনেছি। মায়ের জন্য এই গার্ডারটা কিনেছিলাম। আর বাপির জন্য কিনে নিয়ে এসেছি হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটা ফুল দিয়ে। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এখন বাজে হচ্ছে 12:30, আর এখন বসাবো হচ্ছে গরম গরম খিচুড়ি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই মা কিভাবে খিচুড়িটা রান্না করে। এখানে হয়ে গিয়েছে হচ্ছে আলুর দম, যেটা বাপি সকালবেলা খাবে বলছিল, সেটা দুপুরবেলা হয়েছে। আর এখানে বেগুন ভাজা হচ্ছে, মা বেগুন ভাজছে। এটা হচ্ছে পুরো গোবিন্দভোগ চাল, হচ্ছে মুগ ডাল। এখানে খিচুড়ির ফুলকপি আর আলু কুটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কি কি দিয়েছো মা? দিয়ে আদা জিরে বাটা দিয়ে হবে। জিরে বাটা দেওয়া হলো আর আদা বাটা। এখানে লবণ দেওয়া হলো, হচ্ছে হলুদ, চাল আর ডালটা দিয়ে ওই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে মা। এখানে গরম জল হচ্ছে হাঁড়িতে, এই খিচুড়ির এই মিক্সটা এই গরম জলে দিয়ে দেবে। দিয়ে দেওয়া হচ্ছে গরম জলের ভিতরে। এই যে হচ্ছে খিচুড়ি, আমিও একটু নেড়ে দিচ্ছি। এটা হচ্ছে খিচুড়ি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। তো এরকমটা হয়েছে খিচুড়ি। তোমরাও এইভাবে বানাবে, যারা নতুন নতুন বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির লোককে এইভাবে খিচুড়ি রেঁধে খাওয়াবে, একদম সবাই আঙুল চেটে পুটে খাবে। আমি একটু নিয়ে নিয়েছি টেস্ট করবার জন্য। তো এখন বিকাল 5টা বাজে, আর আমাদের এখানে না কারেন্টও হয়ে গিয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মায়ের ঘরে। তো চলো মায়ের ঘরে যাওয়া যাক। এখন বাজে বিকাল 5টা। প্রত্যেক দিনই সন্ধে হয়ে যায়, কিন্তু এতটা কুয়াশা পড়ে না। আজকে কি অবস্থা চারিদিকে, বাবা এসব দিকে তো পুরো আবছা হয়ে রয়েছে একদম। তোমাদেরকে বললামই আজকে কারেন্ট অফ ছিল, যার জন্য মায়ের ঘরে আলো ছিল না, সমস্ত বাতি আর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল। জয় জয় তারাবাম, জয় তারাবাম, জয় তারাবাম, জয় মা, জয় মা। তো আমি এখন ঠাকুর ঘরের থেকে নেমে গিয়েছি আর বসে পড়েছি চা নিয়ে, বিস্কুট আর চা। চলো হবে না, চা আর জল সন্ধেবেলা। বাহাতে দিলাম ভাবি, বাহাতেই দিলাম, কিন্তু দিচ্ছি, দাঁড়াও। এ নাও।
না হচ্ছে উঠলো বাই তো কটক যায় সেরকম অবস্থা। এখন বাজে হচ্ছে 6:15 আর আমাদের হঠাৎ করে হুজুগ জেগেছে আজকে সন্ধ্যেবেলা টিফিনে আমরা পায়েস খাবো। ভাবি চলবে তো ভাবি পায়েস আজকে সন্ধ্যেবেলার টিফিনে? তো তো পাপি এই সবাই আজকে পায়েস খাবো সন্ধ্যেবেলা টিফিনে। দিদিভাই আজকে পায়েসটা বানাবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দুধটা জাল দেওয়ার জন্য বসানো হয়ে গিয়েছে, আর এখানে গোবিন্দভোগ চালটাকে ঘি দিয়ে মাখানো আছে। দুধটা ফুটে উঠেছে, এবারে ঘি মাখানো চালটা এর ভেতরে দিয়ে দেবে। তেজপাতা একটু এলাচ দিয়েছি। ও একটু তেজপাতা আর এলাচ দেওয়া হয়েছে এর ভেতরে, যেটার ভিডিও নিতে আমার মনে নেই। আর এখানে বসানো হয়েছে আলাদা করে আমুল দুধ, যে পাউডারটা হয় ওইটা একটু গরম করে পায়েসের ভিতরে দিলে টেস্টটা হেভি হয়। আমার হচ্ছে সব কিছু একটু নেড়ে দেওয়া কাজ। সকালবেলা খিচুড়ি মা রান্না করেছে, আমি নেড়ে দিয়েছি। এখন হচ্ছে পায়েস দিদিভাই রান্না করছে, আমি একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ তুমি এখনই কলটা ছাড়ো, আমি ভিডিও করছি, তুমি এখনই কলটা ছাড়ো। পায়েসটা হচ্ছে চিনি দিয়ে করব না, করব হচ্ছে এই লাল বাতাসা দিয়ে। মানে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেওয়া হলো, আর লাল বাতাসাও দিয়ে দেওয়া হলো। এবার পায়েসটার ফাইনাল লুক নিয়ে আসছি। এখানে পায়েস হয়ে গিয়েছে, এই যে হচ্ছে পায়েস। যে আমি বাটিতে পায়েস নিয়েও নিয়েছি। তো চলো সন্ধ্যেবেলা টিফিনটা করে নেওয়া যাক। সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, রাত্রিরে সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা আর ভাত হবে। মশলা দেবো আছে দেবো দিয়েছি। মশলা দেবো। হ্যাঁ আমার সোয়াবিনের তরকারি করা হয়ে গিয়েছে। এবারে রুটিটা দিদিভাই করবে আর আলু ভাজা মা করবে, ব্যাস আজকের মতো কমপ্লিট। তো এই ছিল আমার সারাদিনের ভিডিও। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা। আর আমি একদমই নতুন, তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। একদমই নতুন, এটা আমার এই ভিডিওটা ধরে এটা আমার 2nd নাম্বার ভিডিও হবে ইউটিউবে। তো ভুল ত্রুটি তো হবেই, আস্তে আস্তে সবটা শিখে যাব। আর আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু ধরিয়েও দিও, তাতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি শুধরানোর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও প্রথম যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরে ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। টাটা।